নমস্কার বন্ধুরা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা দুর্দান্ত স্বাদে জিভে জল আনার রেসিপি নিয়ে। তো রুই মাছ অনেকেই অনেক রকমভাবেই বানিয়ে থাকো, কিন্তু আজকে আমি একটা বিশেষ মশলা দিয়ে এই রুই মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা সত্যিই জিভে জল আনার মতো। গরম ভাতে দুর্দান্ত লাগে, বিশেষ করে মাছে ভাতে বাঙালিদের। মাছ তো বিভিন্ন রকমভাবে বানানো হয়েই থাকে, আজকে একবার রিকোয়েস্ট রইলে এইভাবে বানিয়ে দেখার। তো দেখো, প্রথমেই মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিলাম। আর এইদিকে দেখো, যে বিশেষ মশলাটা নিয়েছি সেটা হচ্ছে 1 চামচ জিরে, 1 চামচ কালো সর্ষে আর মোটা মোটা 2টো কোয়া রসুন। ব্যাস, এই বিশেষ মশলা দিয়েই আজকে রুই মাছের রেসিপি কিন্তু দুর্দান্ত হবে। তো দেখো, মাছগুলো আমি ভেজে নিলাম। এখানে আমার 5 পিস মাছ ছিল, তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী অবশ্যই বাড়িয়ে কমিয়ে নেবে। তো মাছের তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। আর এখানে দেখো, নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা ও একটা মিডিয়াম সাইজের টমেটো। তো 5 ফোড়ন তেলের মধ্যে দেওয়ার পর যে সুগন্ধটা বেরিয়ে আসবে, ঠিক সেই সময় দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ ও 1 চিমটে লবণ। লবণটা দিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, খুব তাড়াতাড়ি কিন্তু ভাজাও হয়ে যায়, সময়টা অবশ্যই অনেক কম লাগে। দেখো, পেঁয়াজটাকে খুব ভালো করে সোনালি করে ভেজে নেব। আর এখানে যে জিরে সর্ষে আর রসুনের যে মশলার যে মিশ্রণটা, সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এরকমভাবে জিরে সর্ষে রসুন বাটা দিয়ে আর টমেটো আর পেঁয়াজ কুচি আর এই কাঁচা লঙ্কার যে মিশ্রণটা, সমস্ত কিছু দিয়ে এইরকমভাবে রুই মাছের একটা গ্রেভি বানিয়ে দেখবে বন্ধুরা। গরম ভাতে কথা দিলাম আর কিচ্ছু লাগবে না। এরকমভাবে মাছ বানালে মাছে ভাতে বাঙালিদের তো দুর্দান্ত লাগবেই, যারা মাছ পছন্দ করে না তাদেরও কিন্তু অসম্ভব সুন্দর লাগবে খেতে। তো দেখো, কথা বলতে বলতে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কষিয়ে নেওয়ার পর, আর কষানোটা ঠিক এরকমই হবে, টমেটোটা গলেও যাবে না, অথচ গোটা গোটা থাকবে। তো কষিয়ে নেওয়ার পর ওই জিরে সরষে আর রসুনের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আঁচটাকে অবশ্যই কমিয়ে রেখে এরকমভাবে কষিয়ে নিতে হবে, হাই হিটে কষালে কিন্তু হবে না। তো দেখো, খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ও পরিমাণ মতো হলুদ। এর মধ্যে আর কোনো রকম কিন্তু ড্রাই ইনগ্রিডিয়েন্ট যাবে না, কোনো রকম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো বা কোনো রকম গুঁড়ো মশলা কিন্তু যাবে না। ব্যাস, এইটুকু দিয়েই আজকে দুর্দান্ত স্বাদের রুই মাছের রেসিপি। তো রেসিপি তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখো, যাতে এরকম ধরনের আরও ইউনিক কম্বিনেশনের রেসিপি আমি আপলোড করব এবং সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যায়। তো দেখো, কষিয়ে নেওয়ার পর মিক্সির বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু খুব ঝোল হবে না, একটু গায়ে লাগা গ্রেভি হবে, এতে করে কিন্তু এটার টেস্টটা বেশি ভালো লাগবে। তো গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে, এখন হাই হিটে আমি ফুটিয়ে নেব। আর এখানে অবশ্যই তোমরা স্বাদ অনুযায়ী একটু চিনি ব্যবহার করবে। তো আমিও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু চিনি, লবণ ঝালের ব্যালেন্সটা বজায় রাখার জন্য। আর এখানে আরেকটা টিপস তোমাদেরকে দিয়ে রাখি, তোমাদের হাতের কাছে যদি সেই মুহূর্তে টমেটো না থেকে থাকে, হালকা করে কিন্তু একটু তেঁতুলের জল এখানে ইউজ করতে পারো, খুব ভালো লাগবে। তো দেখো, গ্রেভিটা পুরো ফুটে ওঠার পর আমি মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো দুর্দান্ত স্বাদের আজকে রুই মাছের জিরে সর্ষে দিয়ে একটা ঝাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। রেসিপি একদম রেডি, নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, এতে করে কিন্তু স্বাদ গন্ধটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।